আপনার ইনকাম যদি মাসে 15-20 হাজার টাকা হয় তাহলে কি আপনি কখনো লাখপতি হতে পারবেন? 90% মানুষ বলবেন না, কিন্তু একটা বই বলছে হ্যাঁ পারবেন। বইটার নাম সেভিং ইজ ফ্রিডম। বাংলাদেশের বাস্তবতা কি? বেতন পাই, খরচ শুরু, মাস শেষ, টাকা শেষ। ইনকাম কম না, সমস্যা হলো সেভিং নেই। গ্রামে হোক শহরে হোক, দিন শেষে কথা একটাই, ভাই টাকা জমে না। সেভিং ইজ ফ্রিডম বইটা একটা কথা খুব পরিষ্কারভাবে বলে, আপনাকে বড়লোক হতে হলে বড় ইনকাম দরকার নেই, দরকার বড় ডিসিপ্লিন। এই বই অনুযায়ী সেভিং মানে শুধু টাকা জমানো না, সেভিং মানে ভবিষ্যতের স্বাধীনতা। ইতিহাস ঘাঁটলে দেখবেন অনেক বেশি ইনকাম করা মানুষও শেষ বয়সে নিঃস্ব হয়েছে, আর সামান্য বেতনের মানুষও রিটায়ারমেন্টের সময় কোটিপতি হয়েছে। পার্থক্যটা ইনকামে নয়, পার্থক্যটা একটা ছোট্ট বইয়ের সূত্রে। আজ আমি সেভিং ইজ ফ্রিডম বা সঞ্চয়ী মুক্তি এই দর্শনের আলোকে প্রমাণ করে দেব আপনার ইনকাম কম হলেও আপনি লাখপতি হতে পারেন। এবং ভিডিওর শেষে আমি একটা গাণিতিক চার্ট দেব যা আপনার চোখ খুলে দেবে। সঞ্চয়ের কথা বললেই আমরা বলি জিনিসপত্রের যা দাম। হ্যাঁ, আমি মানছি বাংলাদেশে এখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অনেক বেশি। ডিমের হালি থেকে শুরু করে রিক্সা ভাড়া সব আগুন। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের পকেট কি শুধু বাজারের খরচেই খালি হয়? বাংলাদেশের মানুষের 3টে বড় ভুল। ভুল 1, যা বাঁচে সেটাই সেভিং। আমরা কি করি? সব খরচ করে শেষে যদি কিছু থাকে ওটাই সেভিং। কিন্তু বই বলছে সেভিং আগে, খরচ পরে। ভুল 2, ছোট ইনকামে সেভিং হয় না। অনেকে বলে ভাই ইনকামই কম, কিন্তু বইতে প্রমাণ আছে ছোট ইনকামেও লাখপতি হওয়া সম্ভব। ভুল 3, সোশ্যাল প্রেশার। বিয়েতে না গেলে লজ্জা, ফোন না বদলালে লজ্জা, ঋণ করে হলেও মান রাখতে হবে। এই মানসিকতাই আপনাকে গরিব রাখে। আমাদের বড় সমস্যা হলো লোভ দেখানোর সংস্কৃতি। পাশের বাসার ভাবে নতুন ফ্রিজ কিনেছে, আমাকেও কিনতে হবে। কলিগ আইফোন 14 নিয়েছে, আমার 13 কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ইনকামের 30% টাকা বেরিয়ে যায় শুধুমাত্র মানুষকে ইমপ্রেস করতে গিয়ে। অথচ সেভিং ইজ ফ্রিডম কনসেপ্ট বলছে আপনি যখন মানুষকে দেখানোর জন্য খরচ করছেন, আপনি আসলে নিজের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন। আপনি ঋণের জালে জড়াচ্ছেন আর ব্যাংকের বা কিস্তির গোলাম হয়ে যাচ্ছেন। সেভিং ইজ ফ্রিডম বই একটা সহজ ফর্মুলা দেয়। সেভিং করার 3টি প্র্যাকটিক্যাল হ্যাক। 1, পে ইয়োরসেলফ ফার্স্ট। বেতন পেলেই প্রথমেই নিজের জন্য টাকা আলাদা করুন। 5% হোক, 10% হোক, অবশ্যই আগে। উদাহরণ বাংলাদেশি। ধরুন আপনার ইনকাম 15,000 টাকা, 10% মানে 1500 টাকা। এই টাকা আপনি ছুঁবেন না, বাকি 13,500 টাকা দিয়ে জীবন চালাবেন। এখন প্রশ্ন হলো, ভাই সবই বুঝলাম, কিন্তু মাসের শেষে তো টাকাই থাকে না, জমাবো কখন? এখানে বই থেকে 3টি গোল্ডেন রুল দিচ্ছি। 2, ল্যাটে ফ্যাক্টো। আমরা বড় খরচ নিয়ে চিন্তিত, কিন্তু ছোট খরচ আমাদের ডুবিয়ে দেয়। প্রতিদিন রিকশার বদলে একটু হাঁটলে 20 টাকা বাঁচে। বাইরে চা, সিগারেট বা আড্ডা একটু কমালে 50 টাকা বাঁচে। এই ছোট টাকাগুলোই দিন শেষে ওই 100 টাকায় পরিণত হয়। 3, 24 ঘন্টার রুল। দামি কিছু কিনতে ইচ্ছে হচ্ছে, সাথে সাথে কিনবেন না। 24 ঘন্টা অপেক্ষা করুন, দেখবেন 24 ঘন্টা পর ওটা কেনার আগ্রহ 80% কমে গেছে। লাখপতি হওয়ার বাস্তব হিসাব। অনেকে ভাবেন লাখপতি মানে অসম্ভব। চলুন হিসাব করি। প্রতিদিন 100 টাকা সেভিং, মাসে প্রায় 3,000, বছরে প্রায় 36,000, 10 বছরে প্রায় 3,60,000। আর যদি বিনিয়োগ করেন তাহলে লাখপতি হওয়া অসম্ভব না। বাংলাদেশে মধ্যবিত্ত হয়ে জন্মানোটা কঠিন, কিন্তু মধ্যবিত্ত হয়েই মরে যাওয়াটা আপনার চয়েস। সেভিং ইজ ফ্রিডম আমাদের শেখায় বড়লোক হতে হলে বড় ইনকাম লাগে না, লাগে বড় ধৈর্য। আজ থেকেই শুরু করুন, হোক সেটা মাটির ব্যাংকে 10 টাকা দিয়ে। মনে রাখবেন, বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়। আপনার জীবনের প্রথম 1 লাখ টাকা কবে জমাতে চান? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই ঋণের ফাঁদ থেকে মুক্তি পায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সঞ্চয় করুন, স্বাধীন থাকুন।